গুড ইভিনিং বন্ধুরা। আজকের এই যে আমি একটা আম কাসুন্দি বানাবো, তার জন্য যে আম নিয়ে নিয়েছি, 2 কিলো মতন আম নিয়ে নিয়েছি। নিয়ে যে আমের কাসুন্দি বানাবো, সব কিছু রেডি করে নিয়েছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। দেখো আমি কী করে আম কাসুন্দিটা বানাচ্ছি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এই যে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি, আর এখানে গামলাতে জল নিয়ে নিয়েছি। এই যে কেন আমগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি জলের মধ্যে দেবো, আমের কিন্তু কষ থাকে, ওই জন্য আমগুলো ছাড়িয়ে ছাড়িয়ে সব জলের মধ্যে আমি দিয়ে দেবো। তারপরে এখানে একটা আমি ঘষা নিয়েছি, এটার মধ্যে আমি আমটা ঘষবো। এই যে দেখো আমি আমগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি এই যে জলের মধ্যে দিয়ে দেবো, কেন আম থেকে অনেক কষ থাকে, আমের কালো হয়ে যাবে জলটা দেখবে। এই জন্য আমগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি জলে দিয়ে দেবো। আমগুলো কিন্তু ভিজিয়েই রেখেছিলাম আগে, তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে আসতেন, আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যে এইভাবে সবকটা আম আমি এইভাবে ছুলে নেবো আগে। এই দেখো সবকটা আম এইভাবে আমি ছুলে নিচ্ছি। এই যে সব ছুলে নিয়েছি, এই যে আমি ঘষাটা নিয়েছি, এই ঘষার মধ্যে আমি সব আমগুলো এইভাবে ঘষে নেব। এই যে এইভাবে ঘষে নিলে একটু সময় লাগবে, একটু ঘষে নিলে আমটা কাসুন্দি করবো তো, তার জন্য সব আমগুলো ঘষে নেবো আমি এইভাবে। আঁটিটা থেকে যাবে, আমগুলো এগুলো চলে যাবে এর মধ্যে, ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নেবো আমটা। এই যে দেখো সবকটা আম আমি ঘষে নিয়েছি, নিয়ে আমি একটা সাদা পাতলা আমি কাঁচা একটা রুমালের মধ্যে এই যে দেখো আমি সব এটা দিয়ে দিলাম, আম ঘষাটা দিয়ে এবারে ভালো করে আমি চিপে চিপে, এই যে দেখো আম থেকে কত রস বেরোবে, আমের জল। এই দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিপে চিপে আমি সব জলগুলো বার করে নেব। এই দেখো এই জলটা বার করে দিলে তবে যে আম কাসুন্দিটা ভালো হবে, নাহলে এটা নষ্ট হয়ে যাবে জলটা থাকলে। এদিকে আমি এটা জলটা বার করে নিয়েছি, এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। এই দেখো কী কী মশলা দেবো তার জন্য আমি কড়া বসিয়েছি। দেখো সাদা কালো সর্ষে এই যে কড়াতে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে একটু ভেজে নেবো। দেখো একটু আওয়াজ হচ্ছে পটপট করে, এবারে আমি নাবিয়ে নেবো। দেখো এবারে আমি নাবিয়ে নিয়েছি। এবারে কী কী মশলা নিয়েছি দেখো, এখানে এখানে মেথি নিয়েছি, এখানে কালো জিরে, মৌরি, জিরে, 2টো তেজপাতা, আর 4-5টা মতো শুকনো লঙ্কা নিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই বুঝে দেবে। আর শুকনো লঙ্কা তেজপাতাটা আগে আমি কড়াতে একটু নেড়ে দিচ্ছি। তারপরে যে সব মশলাগুলো দিয়ে দেবো, মেথি, মৌরি, জিরে, গোলমরিচ, এগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নেবো। দেখো একটু লাল করে ভেজে নিচ্ছি। এই দেখো এই যে জলটাও ঝরে গেছে ভালো করে, এবারে আমি গামলার মধ্যে ঢেলে নেব। এই দেখো পুরো জলটা ঝরে গেছে, এই দেখো শুকনো একদম হয়ে গেছে। এবারে আমি মশলাগুলো, ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার বেটে নেবো। এই যে সর্ষেটা আগে বেটে নিচ্ছি। সর্ষেটা বেটে নিয়েছি, এবারে আমি ওই ভাজা মশলা যেটা করে রেখেছিলাম ওটাও বেটে নেব। গুঁড়ো মশলা তো তাড়াতাড়ি একটু ভেজে নিয়েছি, তাড়াতাড়ি বাটা হয়ে যায়, বেশি কষ্ট হয় না বাটতে। সব গুঁড়ো করে ভালো করে তুলে আমি বেটে নিলাম। দেখো
দেখো সব এবারে মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি। সব মশলা দিয়ে দিলাম, ভাজা মশলাগুলো। এবারে নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা শুকনো লঙ্কা দিয়েছি, আবার গোলমরিচ দিয়েছি, এই জন্য লঙ্কার গুঁড়োটা কম করেই দিলাম। তোমরা যদি বেশি ঝাল খেতে চাও বেশি করে দিতে পারো। এবারে কাঁচা সর্ষে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ভালো করে মেখে নেব। মশলা আম সব একসাথে ভালো করে মেখে নিচ্ছি। দেখো ভালো করে মেখে নিচ্ছি নেড়ে চেড়ে। দেখো ভালো করে মেখে নিয়েছি। এই যে বয়েম নিয়ে নিয়েছি একটা, এবারে সব বয়েমের মধ্যে আমি আস্তে আস্তে ঢুকিয়ে দেবো। এই যে দেখো বয়েমের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি সব পরপর করে। এই কাসুন্দি তুমি ভাত ডাল নিরামিষের সাথে খুব ভালো লাগে খেতে। নিরামিষি হলে একটু ডাল ভাতের সাথে এগুলো নিয়ে একটু খাওয়া যায়। এবার উপর দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো তেল দিয়ে দিলাম, কেন আবার পরে আবার তেল দেবো, একটু রোদে দিতে হবে এখন কদিন। আর একটু তেল দিয়েছি। দেখো আম কাসুন্দি রেসিপিটা কেমন লাগে বন্ধুরা তোমরা জানিও কমেন্টে। এই দেখো রেডি আমার আম কাসুন্দি।